চিনির আধার হিসেবে পরিচিত ছিল কিউবা। 1834 সাল থেকে পরবর্তী প্রায় 150 বছর আন্তর্জাতিক চিনির বাজারে আধিপত্য ধরে রাখে উত্তর আমেরিকার দেশটি। কিউবার অর্থনীতির মূল শক্তি হিসেবে বিবেচিত ছিল চিনি শিল্প, কিন্তু সেসব আজ ইতিহাস। কিন্তু কেন এবং কিভাবে চিনি শিল্পে পিছিয়ে পড়ল কিউবা? এখন কেমন আছেন দেশটির চিনি শ্রমিকরা? জানার চেষ্টা করব আজকের এই কন্টেন্টে। তার কিছুটা সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। 1,10,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশ কিউবার জনসংখ্যা 1,12,00,000-এর কম। 2017 সালে যা ছিল 1,34,00,000-এর বেশি। জনসংখ্যার মতো ছোট হয়েছে দেশটির অর্থনীতিও। 2017 সালের $137 বিলিয়ন জিডিপি 2018 সালে নামে $100 বিলিয়ন। এরপর আবারও বাড়তে থাকে দেশটির অর্থনীতি। বিশ্বব্যাংকের হিসাবে 2019 সালের পর থেকে ঊর্ধ্বমুখী কিউবার জিডিপি। 2022 সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল 1.8%। কিউবার বাসিন্দাদের প্রধান উপজীবিকা কৃষিকাজ। আবাদি জমির 2/3 হয় আখ চাষ, যার উপর ভর করে গড়ে উঠেছে চিনি শিল্প। অন্যান্য কৃষি পণ্যের মধ্যে রয়েছে তামাক, কফি, ক্যাকাও, ফল, শাকসবজি, ভুট্টা, আলু, চাল। বনজ ও খনিজ সম্পদেও সমৃদ্ধ কিউবা। মেহগনি, সিডার, বিকল গ্রাম, মাজাগুয়া, টেকা কাঠের জন্য বিখ্যাত দেশটি। আর প্রধান খনিজ সম্পদের মধ্যে তামা, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, নিকেল, গন্ধক, ক্রোমাইট, কোবাল্ট, সিলিকা, রূপা, কয়লা ও তেল অন্যতম। কিউবার প্রধান শিল্প তালিকায় আছে সাবান, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ভোগ্যপণ্য ও ইস্পাত। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বিশ্বের ধনী উপনিবেশগুলোর মধ্যে অন্যতম ছিল কিউবা। কৃষিতেও সমৃদ্ধ ছিল দেশটি। উৎপাদন হতো প্রচুর পরিমাণ আখ, তবে তার প্রায় পুরোটাই ছিল খণ্ড খণ্ড। 1868 সালে স্পেনের বিরুদ্ধে কিউবার প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় সংঘবদ্ধ হতে থাকেন দেশটির আখ বাগান এবং চিনি কলের মালিকরা। ফলশ্রুতিতে শৃঙ্খলা আসে এই শিল্পে, বাড়তে থাকে উৎপাদন এবং রপ্তানি। ধীরে ধীরে হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় চিনি রপ্তানিকারক দেশ। চিনি শিল্পে কিউবার সোনালী অধ্যায় এখন অতীত। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে শেষ হয় চিনির বাজারে দেশটির আধিপত্য। পরবর্তী 30 বছরে কিউবায় চিনি উৎপাদন নেমেছে 8 লাখ টন। এর প্রভাব পড়েছে রপ্তানিতেও। বিশ্বের শীর্ষ চিনি রপ্তানিকারক থেকে নেমেছে 45তম স্থানে। 2022 সালে অপরিশোধিত চিনি রপ্তানিতে $67 মিলিয়ন বৈদেশিক মুদ্রা আয় করে কিউবা, যার বড় অংশই রপ্তানি হয়েছে চীনে। আর দ্বিতীয় সর্বোচ্চ প্রায় $27 মিলিয়ন চিনি পর্তুগালে রপ্তানি করেছে কিউবা। বিপরীতে একই সময়ে $16 মিলিয়ন অপরিশোধিত চিনি আমদানি করে দেশটি। এর মধ্যে $15 মিলিয়ন চিনি আমদানি করেছে শুধু ব্রাজিল থেকেই। সোভিয়েত ইউনিয়নের সম্পৃক্ততায় কিউবার চিনি শিল্পে বিপ্লব হয়েছে বলে মনে করেন বিশ্লেষকদের একাংশ। তাদের মতে কিউবার চিনি শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায়। ফলে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ধস নামে দেশটির চিনি শিল্পে। তবে বিশেষজ্ঞদের আরেকটি পক্ষ মনে করে 1962 সালে শিল্পায়ন অভিযানের শুরুতে কিউবার চিনির উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। উৎপাদন ও রপ্তানি কমার নেতিবাচক প্রভাব পড়েছে চিনি শ্রমিকদের জীবনে। কাজ হারিয়েছেন তাদের বড় অংশ। কেউ কেউ পুরনো পেশা ধরে রাখলেও কমেছে তাদের আয়। বিপরীতে উচ্চ মূল্যস্ফীতির কারণে বর্তমান বাজারে টিকে থাকাই তাদের জন্য কষ্টকর। কিউবার অর্থনীতিবিদ জুয়ান ট্রিয়ানা বলেন, প্রায় 150 বছর ধরে যাদের হাত ধরে এই অর্থনীতি শক্তিশালী হয়েছে, তারাই এখন সবচেয়ে কষ্টে দিন কাটাচ্ছে।